একটি মহিষ, আর তার নাম রাখা হলো ডোনাল্ড ট্রাম্প। আপাত দৃষ্টিতে ঘটনাটা খুবই হাসির এবং সাধারণ একটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড, তাই না? কিন্তু একটু গভীরভাবে খেয়াল করেছেন কি, এই মহিষটিকে কোরবানি দেওয়া নিয়ে যখন পুরো দেশ বিদেশ শোরগোল পড়ে গেল, ঠিক তখনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে এর কোরবানি স্থগিত করে দিলেন। প্রশাসন থেকে অফিসিয়ালি বলা হলো এর কারণ নাকি শুধু নিরাপত্তা এবং অতিরিক্ত জনসমাগম। কিন্তু দর্শক, সত্যি কি তাই? নাকি এই সাধারণ একটা মহিষের পর্দার আড়ালে লুকিয়ে আছে এমন কোনো গোপন আন্তর্জাতিক রাজনীতি যা আপনার আর আমার সাধারণ ভাবনার বাইরে? ভেবে দেখুন একবার, আমেরিকার সাথে যখন ইরানের দ্বন্দ্ব চরম পর্যায়ে, ঠিক তখন বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প নামের একটি পশু হাটে এনে রাজকীয় সংবর্ধনা দেয়া এবং সেটিকে কোরবানি দেওয়ার প্রস্তুতি নেয়া, এটা আন্তর্জাতিক কূটনীতিতে কত বড় একটা প্রভাব ফেলতে পারত। তাহলে কি আমেরিকাকে না রাগানো বা কোনো বড় ধরনের কূটনীতি জটিলতা এড়াতে এই মহিষকে বাঁচিয়ে দেয়া হলো, সাজিয়ে দেয়া হলো অন্য কোনো মাস্টার প্ল্যান? হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছে আমি, অপি। দর্শক, আজকের এই আলোচনাটি কোনো সাধারণ ঈদের পশুর গল্প নয়। আজ আমরা এমন এক কিছু ডট কানেক্ট করব এবং পর্দার আড়ালে এমন কিছু তথ্য উন্মোচন করব যা হয়তো এর আগে আপনি এভাবে ভেবে দেখেননি। আজকের এই আলোচনায় মূল বিষয়টিকে আমরা দুটি ভাগে ভাগ করছি। প্রথম অংশে আমরা দেখব নারায়ণগঞ্জের সে ভাইরাল ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে ঘিরে তৈরি হওয়া গণ উন্মাদনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে আকস্মিক নির্দেশের আসল কারণ কি ছিল, এবং দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব কিভাবে এই একটি ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য, ইরান এবং আমেরিকার মধ্যকার চলমান চরম উত্তেজনা এক সুতায় গেঁথে গেছে। অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ শেষের দিকের বিশ্লেষণটি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ঘটনাটি শুরু নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম থেকে। কোরবানির ঈদকে সামনে রেখে তারা একটি বিরল প্রজাতির আলবিনো বা শ্বেতশূদ্র মহিষ নিয়ে আসে। মহিষটির গায়ের রং হালকা গোলাপি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এর মাথার সামনের দিকের চুলগুলো ছিল একদম সোনালী রঙের। ব্যাস, এই সোনালী চুল আর গায়ের রঙে মিল দেখেই খামারিরা এর নাম দিয়ে দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নাম ছড়াতে একদমই সময় নেয়নি। প্রতিদিন শত শত মানুষ দূর দূরান্ত থেকে এই সেলিব্রিটি মহিষটিকে এক নজরে দেখতে খামারে ভিড় জমাতে শুরু করে। এমনকি এটিকে খামারের রীতিমতো লাল গালিচা বা রেড কার্পেট সংবোধনও দেয়া হয়। আলোচনার পারদ আরো চড়ে যখন ঢাকার কেরানীগঞ্জের একজন ভিআইপি ক্রেতা এই মহিষটিকে চড়া দামে কিনে নেন। কিন্তু ঠিক তখনই ঘটে সে নজিরবিহীন টুইস্ট। প্রশাসন থেকে কড়া নির্দেশ আসে, এই মহিষ কোরবানি দেয়া যাবে না। কেরানীগঞ্জের সেই ক্রেতাকে পুরো টাকা ফেরত দিয়ে মহিষটিকে আবার খামারে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসন থেকে বলা হয়েছে অতিরিক্ত মানুষের ভিড়ের কারণে আইন শৃঙ্খলার অবনতি ও বিশৃঙ্খলার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত। কিন্তু দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। একটি মহিষ দেখতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছে বলে কি খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে সে কোরবানি বাতিল করার নির্দেশ দেবেন, নাকি পর্দার পেছনের আসল কাহিনীটা সম্পূর্ণ অন্য ট্রেকে হাঁটছিল? এবার আসুন এই নাটকের আসল ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল সমীকরণটি বিশ্লেষণ করা যাক। একটি বিষয় কি আপনারা লক্ষ্য করেছেন, যখনই এই মহিষটি বাংলাদেশের ভাইরাল হয় তখন কিন্তু এটি শুধু আমাদের দেশের ফেসবুক বা টিকটকে সীমাবদ্ধ ছিল না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এটিকে লুফে নেয়। কিন্তু সবচেয়ে বড় চালটি চালে ইরান। ডোনাল্ড ট্রাম্পের নীতি ও আমেরিকার ঘোর বিরোধী দেশ ইরানের বেশ কিছু রাষ্ট্রীয় এবং শীর্ষ পর্যায়ের সোশ্যাল মিডিয়া পেজে এই মহিষের ভিডিও শেয়ার করা শুরু হয়। তারা ডোনাল্ড ট্রাম্পকে উপহাস বা ট্রোল করতে এই ভিডিওটিকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে। ঠিক এমন একটা বিশ্ব পরিস্থিতিতে যখন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের সম্পর্ক ফুটন্ত কড়াইয়ের মতো উত্তপ্ত, তখন বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প নামের একটি পশুকে শত শত মানুষের সামনে প্রকাশ্য জবাই করা হচ্ছে। এই ফুটেজটি যদি বিশ্ব মিডিয়া ছড়িয়ে পড়তো তবে তা কেমন প্রভাব ফেলতো? আন্তর্জাতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করেছেন এই দৃশ্যটি
আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের চরমভাবে ক্ষিপ্ত করতে পারত। আমেরিকার সাথে বাংলাদেশের বর্তমান যে কূটনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ, যেখানে কোনো ধরনের অপ্রীতিকর বিতর্ক বা বিবৃতিকর যেখানে কোনো ধরনের অপ্রীতিকর বিতর্ক বা বিব্রতকর পরিস্থিতি এড়াতে কি তবে প্রশাসনকে এ চরম পদক্ষেপ নিতে হয়েছে? কোরবানি বন্ধ করে কি বিশ্বমঞ্চে এই বার্তা দেয়াই হলো যে বাংলাদেশ কোনো ধরনের আন্তর্জাতিক বা ভূ-রাজনৈতিক বিতর্কের অংশ হতে চায় না? রহস্যের আসল গভীরতা কি কিন্তু এখানে রহস্যের আসল গভীরতা কিন্তু এখানেই। দর্শক, এই ঘটনার সমান্তরালে আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি বড় ঘটনা ঘটে গেছে, যা আমাদের এই আলোচনার সরাসরি সম্পৃক্ত। হজের ময়দানে এবার ইরানের হাজিরা বিশ্ব মুসলিম ঐক্য এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে খোলাখুলি বার্তা দিয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোস্তফা আলী খামেনি স্পষ্ট ভাষায় পুরো মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন, বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন আসছে তার সাথে খাপ খাইয়ে নিতে হবে। তিনি আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমেরিকা আর কখনোই মধ্যপ্রাচ্যে কোনো সেফ জোন বা নিরাপদ আশ্রয় পাবে না। এমন একটি পরিস্থিতিতে যেখানে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী আইআরজিসি আমেরিকাকে ধ্বংস ধ্বংসের হুমকি দিচ্ছে এবং দুই দেশের মধ্যকার সম্ভাব্য চুক্তিগুলো ভেস্তে যাচ্ছে, সেখানে প্রতিটি ছোটখাটো কূটনৈতিক ঘটনা অত্যন্ত সংবেদনশীল। আর এই কারণে ডোনাল্ড ট্রাম্প মহিষের কোরবানি আটকে দেওয়ার ঘটনাটি শুধু একটি পশুর গল্পে সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতির এক অদৃশ্য দাবার চাল। তাহলে দর্শক, পুরো আলোচনার শেষে আপনার ঠিক কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে খামারে ফেরত পাঠানো কি তাহলে দর্শক, পুরো আলোচনার শেষে আপনার ঠিক কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে খামারে ফেরত পাঠানো এটি কি শুধুই সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা আর ভিড় এড়ানোর জন্যই, নাকি পর্দার পেছনে আমেরিকাকে না রাগানো বা কোনো বড় কূটনৈতিক মাস্টার প্ল্যানের অংশ? এর চমকপ্রদ এবং রহস্যময় ভূ-রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে পর্দার আড়ালে এই গল্পটি জানার সুযোগ করে দিন। দর্শক, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।